আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হোয়াই নট ট্রাভেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব আল খোবারে, যেটা মূলত সৌদি আরবের দাম্মাম শহরে অবস্থিত এবং এখানকার সবথেকে জনপ্রিয় স্থান হচ্ছে এই আল খোবার। আমার বাসা থেকে আল খোবারের দূরত্ব প্রায় 35 মিনিটের মতো লাগে। ওই যে দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইতরা, তবে আরামকো টাওয়ার নামে এখানে বেশ পরিচিত এই টাওয়ার। আরামকো হচ্ছে বিশ্বের সবথেকে বড় তেল কোম্পানি এবং এটার মালিকানা হচ্ছে সৌদি আরব। অন্য কোনো এক ট্রিপে ইতরা টাওয়ার আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, তবে আমি জানি না এখানে আদতে ঢুকতে অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেটা এখানকার সবথেকে জনপ্রিয় স্পটগুলোর মধ্যে একটা, এবং এখানকার মানুষ ছুটির দিন এখানে প্রচুর ভিড় করেন। এখানে অতীতে খুবার মূলত পারস্য উপসাগরীয় উপকূলের ছোট একটা বন্দর ছিল, যা মূলত মাছ ধরার জন্য পরিচিত ছিল। তবে 1930 দশকের দিকে তেল আবিষ্কারের মাধ্যমে এটি বাণিজ্যিক এবং শিল্প বন্দরে রূপান্তরিত হয়। ঘুরতে আসার জন্য খুবার আপনি অনেকগুলো উপায়ে আসতে পারবেন। আপনার কাছে যদি পার্সোনাল কার থাকে সেটাতে করে আসতে পারবেন। আপনি চাইলে ট্যাক্সি করে আসতে পারবেন, অথবা চাইলে আপনি বাসে করেও আসতে পারবেন। বাসে করে আসার জন্য আপনাকে বাসের একটা আলাদা কার্ড লাগে, সেই কার্ডটা থাকা লাগবে। যদি না থাকে আপনি সেখান থেকে পারচেস করে নিতে পারবেন, অথবা আপনি যদি ট্যাক্সি করে আসেন আপনার 50 কিংবা 60 রিয়ালের মতো যাবে। অনেক কথা তো বললাম, আসেন একসঙ্গে ফুল দেখি। এই ছোট ব্যানের ফুলগুলো দেখতে আসল মনে হলেও এগুলো কিন্তু আসল না, এগুলো মূলত কাগজের ফুল। সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এগুলো আসলে বানানো। ওই যে দূরে যে সুন্দর মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খোবারের একদম মেইন পর্যটন এরিয়ার মধ্যে অবস্থিত। খোবারের সবথেকে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে এই টাওয়ারটা সবথেকে বেশি জনপ্রিয়। ওই যে দূরে আমার বন্ধুদেরকে দেখা যাচ্ছে, তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে ওখানে। খোবারে এবছর এবং গত বছরের মধ্যে কি কি তফাৎ আছে বা কি কি পার্থক্য ছিল সেটা আপনাদেরকে এখন ঘুরে দেখাবো। এবছর জায়গাটা খুবই মারাত্মকভাবে ধ্বংস হয়ে গেছে। আমি আদৌ জানি না আসলে এটা কি কারণে এমন হয়ে গেছে বা এটা কেন করে রাখা হয়েছে। খুব সম্ভবত এখানে কোনো চেঞ্জিং আসবে। তো গত বছর এই জায়গাটা ছিল একদম সবুজে ভরপুর। আমি আপনাদেরকে গত বছরের জায়গাটা দেখাই। সেম একই জায়গা গত বছর এবং এবছরের মধ্যে বিশাল একটা পার্থক্য। দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল। তো আমরা আশেপাশে তেমন কোনো ভালো দোকান না পেয়ে আমরা হাঙ্গার স্টেশন থেকে পিৎজাগুলো অর্ডার করি। দিনের বেলাতে এই সুন্দর কাগজের ফুলগুলো দেখলেন, চলেন আপনাদেরকে রাতের বেলা ঘুরিয়ে দেখাই।
দেখতে দেখতে এখন প্রায় অনেক রাত, এবার আমাদের যাওয়ার পালা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কোথাও কোনো চেঞ্জিং থাকলে সেটাও জানাবেন, এখানে পরিবর্তন করা লাগবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।